মালিকের ভয়কে সালাম আলাইকুম ফেল দেবে নে চ এনিমিটা কর এনিমিটা কর আরে ছেড়ে যখন চাপড়াই গেলাম এখন দেখলাম যে এরা আমি আপনার কাছে এসেছি কোন রকম সূত্র ধরে যদি খবরটা সে ক্লিয়ার করে নেয়, সে যদি জানতে পারে হয়তো আমায় মেরে ফেলবে। চিৎকার করে বড় তো শোনা জীবন আমাদের মরা বাঁচা সব নির্ভর করে তার উপরে। আরো করে বলেন ও জওয়ান যুবকেরা, প্রত্যেকেই জানি আমাদের কাছে এই বিষয়টা অত্যন্ত ক্লিয়ার বিষয়। আল্লাহর একজন নবী ছিলেন, ওই নবীকে লক্ষ্য করে অনেক ঘটনাই ঘটেছে। পবিত্র কোরআনুল কারীমের 12 নম্বরে পারায় ওই নবীর নামকরণে আল্লাহ ইকরাম কোথায় নিয়ে যাচ্ছ ওকে? হ্যাঁ ইকরাম কোথায় নিয়ে যাচ্ছ? কিরা ওটা? কিরা ওটা? গোয়ালের মেয়ে নাকি? হ্যাঁ সামনে থেকে গাড়ি চালা। মাইনাস হয়ে যাওয়াটা কিভাবে মেকআপ দেওয়া হবে এই বিষয়ে আলোচনা করছিল। ঠিক এমনি আল্লাহর ইশারায় ওই পথ দিয়ে আবার আল্লাহ মিশরের একজন ব্যবসায়ীকে পাঠিয়ে দিলেন। মিশরের ব্যবসায়ীরা এই পথ দিয়ে রওনা হলো। যাওয়ার পথে তাদের নজরে তারা একটা কুয়া দেখতে পেল। আর সফরকারী দল ব্যবসায়ী রাস্তার মাঝখানে কুয়া দেখতে পাওয়া, পানি তো তাদের পানির প্রয়োজন। পানি দরকার হয় না, হয় না? পানির প্রয়োজন। এই পানি নেওয়ার জন্য তারা কুয়ার কাছে পৌঁছালো। গড়ি নিয়ে বাঁধা বালতিটা কুয়ার ভেতরে নামিয়ে দিল, পানি তুলবে। ওরা গড়িটা টেনে যখন বালতিটা উপরে উঠালো, ওরা ওদের দুই নয়ন দিয়ে দুই নজর দিয়ে দেখতে পেল এই বালতি টকটকে সুন্দর ফুটফুটে জ্যোৎস্নার মতো ফুটন্ত গোলাপ এক ছোট্ট শিশু বালতির ভেতরে বসে আছে। এইরা দৃশ্য দেখে ওরা যার পর্যায়ে আনন্দিত হলো। ছোট বাচ্চা এসবকে নিয়ে আমরা কতই না সৌভাগ্যবান, কতই না তকদিরওয়ালা। ওদের এই চিল্লাচিল্লি আওয়াজ তারা আনন্দ পারা, এই আওয়াজটা গিয়ে পৌঁছে গেল। ওরা তড়িঘড়ি করে কুয়ার কাছে এসে পৌঁছালো। আসার পরে ওরা দেখতে পেল ওই ব্যবসায়ী দলেরা উঠিয়ে আনন্দ করছে। কারণ ওদের সিদ্ধান্ত ছিল ইউসুফকে মেরে দেওয়া। আর আমার আল্লাহর সিদ্ধান্ত হলো ইউসুফের নিরাপত্তার ব্যবস্থা করা। ব্যবসায়ী দল সাজাবার জুড়িয়ে করে দেখছি
না ভাই আমরা তো চুরি করি না, চোরও না। এই 10 ভাই বলিল তা তো দেখতে পাচ্ছি, তোমরা যাকে উঠিয়ে আনন্দ করো, তোমরা কি জানো সে কে? এগুলো আমাদের বাড়ির গোলাম, আমাদের চাকর, আমাদের সাথে অসভ্য আচরণ করেছে, অন্যায় করেছে, তাই আমরা তাকে কুয়ায় ফেলে ফেলে দিতে